বাংলার গ্রীষ্ম মানেই আমের উৎসব। ফলের রাজা নামে যার পরিচিত আম শুধু একটি ফলই নয়, এটি আমাদের সংস্কৃতি, স্মৃতি আর স্বাদের এক অবিচ্ছেদ্য অংশ। গ্রীষ্মকালের শুরু মানেই চারদিকে আমের ঘ্রাণ, কাঁচা আম দিয়ে টকঝাল মজার আচার আর পাকা আমে মুখবর্তী রস। আমের অনেক প্রজাতির হয়, যেমন হিমসাগর, সুগন্ধি রসালো আঁশবিহীন, ল্যাংড়া, টক মিষ্টি স্বাদের মোটা চামড়া, আমরুপালি, ছোট আকারে কিন্তু অনেক মিষ্টি। আর ফজলি আমের কথা কী বলবো, আকারে বড়, খেতে রসালো ও মিষ্টি। আমের পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না। যেমন আমে আছে ভিটামিন এ ও সি সমৃদ্ধ, চোখের জন্য ভালো, ফাইবার, হজমের সহায়তাও, অ্যান্টিঅক্সিডেন্ট, ত্বক উজ্জ্বল করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যদি বলি আমের ব্যবহার, যেমন কাঁচা আম দিয়ে আচার, টক ডাল বা ভর্তা, আমের রস, স্নায়ুদু, লাচ্ছি কিংবা আমের শরবত গরমে প্রশান্তি এনে দেয়। আম বাংলাদেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ এই অঞ্চলের আম শুধু দেশেই নয়, বিদেশেও রপ্তানি হয়। এতে কৃষকদের আয় বাড়ে এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হয়। আম শুধু একটি ফলই নয়, এটি আবেগ, সংস্কৃতি আর স্বাদের গল্প। প্রতি মৌসুমে আম খাওয়া মানেই শৈশবের দিনগুলোতে ফিরে যাওয়া। চলো আমের মিষ্টি মুখে গ্রীষ্মকে আলিঙ্গন করি। আজকে এই পর্যন্তই। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, নতুন কোনো জায়গা, নতুন কোনো ফল। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায়। শুভকামনা জানিয়ে আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।